তুই কি আমার ভাই নাকি শত্রু সেটা বল। চেনা নাই জানা নাই একটা মায়ের সাথে তোমার বিয়ে কেমন হয়? সবচেয়ে বড় কথা হলো মায়ের চরিত্র কেমন সেটা কি তুমি জানো? জানো না? হ্যাঁ, তাহলে এই মায়ের সাথে তোমার কেমনে বিয়ে হয়? মা তুমি কও, এমন করে কি বিয়ে হয় কোনো? এই মাদের তো ঠিকই কইছে, বিয়ে যখন করবি দেখা শুনে ভালো মন্দ সব যাচাই করে তারপর বিয়ে করবি। আর মাদের তো ছোট ভাই, ও কি তো অমঙ্গল চাই? দেখো মা, ওর পক্ষ তুমি নিবা না। আমি যে বিবাহ করতে পারতেছি না তুমি এটা দেখতেছো না? ভাইজান সবই ঠিক আছে, আপনার বিয়ে হইতেছে না, আপনার ভাই তো আপনার খারাপ চায় না, আপনার ভাই সবসময় আপনার মঙ্গল চায়। তাছাড়া নিশ্চয়ই এমের কোনো খুদ আছে, আর সেটা আপনার ভাই চোখে পড়ছে, সেই জন্য এই বিয়েতে না করছে। এটারও অন্যভাবে নিয়েন না ভাইজান। তাছাড়া আমি তো আছি আপনার ছোট বোন, আপনার জন্য আমরা দেখা শুই না সুন্দর একটা পাত্রী ঠিক করব। ঠিক ঠিক না? ঠিক কথা কইছে। কই কয়েক বছর যাবত দেখতেছে আমার জন্য পাত্রী, মেয়ে দেখতেছে না। কই বিবাহ তো হয় না, যা একটু হওয়ার সম্ভাবনা ছিল এই কালপিটের জন্য সেটা হলো না। আমারটা কাশ, আমারটা বরস, আর আমার সাথে বিট্রামি করিস তুই। এই যে এক পোড়া কপাল নিয়ে আমি জন্মেছি, আমার এরকম হইতেছে আমি কিচ্ছু বলতে পারি। আরে ভাই, আমি তোমার নুন খাই, এটাকে আমি কোনদিন অস্বীকার করছি? তুমি কও। হ্যাঁ, আমি তো বুক ফুলাইয়া সবারে বইলা বেড়াই যে আমি ভাইয়েরটা খাই, ভাইয়েরটা পড়ি। ঠিক আছে, তাহলে এখন এইসব কথা আসতেছে কিসের জন্য? আসলে আমি মানে তোমার এই ভাই যতদিন বাইচে আছে, বুঝতে পারছো, ততদিন পর্যন্ত মানে এই ভাইকে দিয়া তোমার কোনোদিন কোনো ক্ষতি হবো না, মঙ্গল ছাড়া কোনোদিন তোমার অমঙ্গল হবো না। আমি তোমার কোনোদিন অমঙ্গল চাই নাই। তুমি এত পেরেশানি হইতেছো কিসের জন্য কত দেখি? হ্যাঁ, যা হইছে ভালোর জন্য হইছে। মানে কথা আছে না, আল্লাহ পাক যা করে সেটা মঙ্গলের জন্যই করে। তোমার কপালে নিশ্চয়ই ভালো কোনো মাইয়া লিখে রাখছে, ওইটা আল্লাহ তোমরা দিয়ে দিব, চিন্তা করো না। ভাইজান কবে 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 আল্লাহ রাখছে ঠিক আছে, কিন্তু মেয়ে তো আসতে হবে। কয়েক বছর যাবত আমি মেয়ে দেখতেছি, কপালে তো আমার বউ আসতেছে না, তোর ভাবি আসতেছে না, কবে কি কেমনে? তুমি টেনশন নিও না ভাই, এই আমি কালকের মধ্যেই তোমার আমি বিয়া দিয়ে দেবো, যা কথা দিলাম। কালকের মধ্যে বিয়ে ঠিক করে দিবি বললে হলো? পাত্রী কই, পাত্রী কই? তোরা কিছু দেখতে হবো না, আজকে যারা আমি দেখেছি যেমন মনে ধরছে ওটা ফাইনাল করে আসবি। যা ভাই, একদম তোমার প্রাণ প্রিয় ছোট ভাই, তোমার রিকোয়েস্ট করতেছি, যত কথাই কও এই কালামায়াটা ভালো হবো না, দেখতে দেখে আমার কাইলা কাইলা লাগে। হ্যাঁ, আচ্ছা তুমি কও, এই যে আমার বড় কত সুন্দর ফর্সা টস একটা বউ, হ্যাঁ, এইটার পাশে যদি আমার বড় ভাইয়ের বউ দাঁড়ায়, মানুষ কি বলবো? সমাজে আমরা মুখ দেখাতে পারুম? মাঝে মাঝে রাত্রবেলা আমি খুঁজে পাবো না, এটা ভাবি নাকি? সুতরাং এ মায়ে ভালো হবে না, এ মায়ে চলবে না। এই ভালো না মানে ভালোর কি বুঝোস তুই? ও ব্ল্যাক ডায়মন্ড, চিনস ব্ল্যাক ডায়মন্ড? আমি এ যাবৎ যত মেয়ে দেখছি সবচেয়ে সুন্দরী ও। কালো হলে কি অসুন্দর হয় ফাজিল? ফর্সা হলে কি সুন্দর? হ্যাঁ, আর ফর্সা দিয়ে মানুষের সৌন্দর্য বিচার করা যায় না, আমি করি না। মনটা ভালো হইলে হলো ভালো। ওই মেয়ের মনটা ভালো, আমি কথা বলে বুঝছি রে, অনেক ভালো মেয়ে। এই যে উল্টাপাল্টা কথা কইতাছো, হ্যাঁ, ভালো মন্দ বোঝার ক্ষমতা কে আল্লাহ তোমারে দিছে? তোমার মাথা ভর্তি তো গোবর, কিচ্ছু নাই, সারাক্ষণ বলদের মতো চিন্তা ভাবনা করো, এই যে বলদের মতো জীবনযাপন করতেছো। হ্যাঁ, আর কতদিন এরকম বলদ থাকবে? এবার ছাড়ো, একটু চালাক চতুর হও। কবে হবা চালাক শুনি? একটা থাপ্পড় দিলে তো দাঁত মাত ফালাই দিব। ফাজিল, বড় ভাইরে কয় বলদ, তোরা বলছি এই ধরনের কথা আমাকে বলবি না। বলদ করবো না, বলদ করবো তো কইবো নাকি শুনি? আমার কিন্তু রাখাবি না, বাইরে কিন্তু রুলা করে বলা হয়। হ্যাঁ, ভালো কথা কইলি তো সব দোষ। হ্যাঁ, এই কথা আছে না, যত দোষ নন্দ ঘোষ। আমার অবস্থা এরকম হয়ে গেছে। একটা কথা কবি না, আজকে তোর জন্য আমার বিবাহটা ভাঙছে। তোরা চাস না আমি সংসার করি, আমি সুখে শান্তিতে থাকি। সবগুলি শয়তান আমার সাথে যারা আছে আমার ফ্যামিলিতে। আমি গাধার মতো খাইতে যাবো আর তোরা বসে বসে খাবি। নিজে তো প্রেম করে বিয়ে করে ফেলছস ফাজিল, শরম নাই? বড় ভাই বিয়ে করে নাই, বিয়ে করছস তুই। একটা কথা কবি একদম বাড়ির থেকে কিন্তু গাড় ধরে বাইর করে দেবো। দেখো, মুখ সামলায় কথা বলবা। হ্যাঁ, তুমি কি মনে করছো আমি বসে থাকুম? আমি কিন্তু বসে থাকুম না, আমিও প্রতিবাদ করুম। আমার মন যা তাই তাই করুম, কিন্তু কয়ে দিলাম আমিও প্রতিবাদ করুম। যা খুশি মারবি। আরে বড় ভাই, কি শুরু করছো তুমি? এই যে কি খুঁজে? এই